देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहे हैं। देश जुड़े कार्यकर हलो नागरिकत्व संशोधनी आईन अर्थात सीएए। विज्ञप्ति जारी करल केंद्रीय स्वराष्ट्र मंत्रक। केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाह सम्प्रति जानिए दिएছিলেন लोकसभा भोटेर আগেই नागरिकत्व संशोधनी आईन 2019 विज्ञप्ति प्रकाश करा होबे। केंद्रीय स्वराष्ट्रमंत्री अवश्य बारबार देशबासीके एও आश्वस्त करेছেন कारो नागरिकत्व केड़े नेওয়ার জন্য सीएए नয়। केंद्रेर तरफे बारबार आश्वस्त करार परो आमजनतार एकांशेर मने नागरिकत्व संशोधनी आईन संक्रांत बेश किछु विषये प्रश्न थेके गिয়েছে। 2019 साले पास हवा एकटी आईनेर बहु प्रतीक्षार पर अवशेषे विज्ञप्ति जारी हलो। एक नजरे देखे नेওয়া যাক कि এই नागरिकत्व संशोधनी आईन सीएए की। 2019 साले संसदे पास हय नागरिकत्व संशोधनी बिल एबं ता आईने परिणत हय। सीएए आईनेर मूल विषय हलो 2014 सालेर मध्य पाकिस्तान, आफगानिस्तान किंबा बांग्लादेश थेके आसा हिंदू, ख्रिस्टान, बौद्ध, जैन, शिख और पार्सीदेर भारतीय नागरिकत्व देवा। एक्षेत्रे शर्त हलो तादेर अंतत 5 बछर धरे भारते बसबास करते हबे, ताहलेई तारा नागरिकत्वेर जोन्नो आवेदन करते पारबेन। जारा इतिमध्ये भारतीय नागरिक तादेर क्षेत्रे যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলো থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগ নেই। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না। सीएए एर आवेदनेर सम्भाव्य प्रक्रिया की? आवेदनकारीदेर एकटी अनलाइन पोर्टालेर माध्यमे नागरिकत्व पाওয়ার জন্য आवेदन करते हबे। कबे तिनी भारते प्रवेश करेছেন সে কথাও उल्लेख करते हबे सेखाने। सीएए एर संगे कि एनआरसिर कोनो जोग रयेছে? आपाततभावे सीएए एर संगे एनआरसिर कोनो सम्पर्क नेই। दुटी सम्पूर्ण भिन्न विषय। सीएए हलो नागरिकत्व संशोधनी आईन। एटी हलो उल्लेखित प्रतिवेशी देशगुलो थेके आसा हिंदू, ख्रिस्टान, बौद्ध, जैन, शिख और पार्सीदेर निर्दिष्ट शर्त सापेक्षे भारतीय नागरिकत्व देवा। अन्यदिके एनआरसी हलो जातीय नागरिक पंजी। एटी हलो भारतेर बैध नागरिक शनाक्तकरणेर पद्धति जा आपातत शुधुमात्र असमेई हयेছে। सूत्रेर खबर बांगला और असमे लोकसभा निर्वाचनेर आगे जे केंद्रीय बाहिनी मोतायन करा हयेছে तार अन्यतम उद्देश्य सीएए परवर्ती सम्भाव्य हिंसा रोध करा। सीएए आईन हওয়ার পরই दिल्लीर बुके आंदोलने नेमेছিলেন এই আইনের বিরোধীরা। দেশের বিভিন্ন জায়গায় सीएए বিরোধী আন্দোলন দেখা গিয়েছিল। দাঙ্গারও সাক্ষী হয়েছিল দিল্লি। সেই রকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণেই লোকসভা নির্বাচনের অনেক আগেই বাংলা ও অসমে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। 2019 লোকসভা নির্বাচনের আগেই सीएए প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কাজেই 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি এই আইন জারি করতে না পারলে বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই অভিযোগ তোলার সুযোগ ছিল বিরোধীদের কাছে। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের কাছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের কাছে নাগরিকত্ব লাভের জন্য এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া সম্প্রদায়ের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও কয়েকদিন আগেই জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না, এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। বলছিলাম আপনার বিরুদ্ধে জগদীশ বসু নিয়ে প্রার্থী, কি বলবেন? উল্লেখ্য, আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে।
তার আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন বহু মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে, তেমনি এই বিষয়টি ভোটের অন্যতম ইস্যু হয়ে উঠবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো প্রথম থেকেই বলে আসছে এই আইন অসাংবিধানিক এবং বিভাজনকামী। প্রসঙ্গত 2019 সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন। আপাতত 2014 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। বলাই বাহুল্য ওই 3 দেশের সংখ্যালঘু হিসেবে ভারতে বিবেচিত হবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈনরা। বাংলায় এই আইন মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করবে বলে দীর্ঘদিন ধরেই বলে আসছে গেরুয়া শিবির। 2014 লোকসভা নির্বাচনের প্রচারে এসে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে পড়শি দেশ থেকে বিতাড়িত সংখ্যালঘুদের ভারতে আশ্রয়ের ব্যবস্থা করবেন। বিজেপি সহ বিরোধী শিবির বহুদিন ধরেই অভিযোগ করে আসছিল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও শিখদের ওপর ধর্মীয় কারণে নির্যাতন করা হচ্ছে। তারা ওইসব দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বিজেপি প্রথম থেকেই বলে আসছিল ওইসব দেশের সংখ্যালঘুদের তারা শরণার্থী মনে করে। অন্যদিকে ভারতে ওই 3 দেশ থেকে আসা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের তারা অনুপ্রবেশকারী বলে থাকে। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। 2 হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল পুড়িয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাবো। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠার অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন 2014 পরবর্তী 5 বছর নরেন্দ্র মোদী সরকার এই প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপের কথা বললেও শেষ পর্যন্ত আইন করা হয় 2019 ডিসেম্বরে। সংসদে এই সংক্রান্ত বিল পাশ হওয়া মাত্র রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন, কিন্তু আইনটি কার্যকর করা হয়নি তখন। দেশব্যাপী আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার সাময়িক পিছু হটেছিল বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করে। যদিও সরকারিভাবে বলা হচ্ছিল আইন কার্যকর করতে বিধি প্রণয়নের সময় দরকার। এতদিনে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, ধর্মের ভিত্তিতে কখনো নাগরিকত্ব দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না। যদিও সুপ্রিম কোর্ট এই আইনকে সাংবিধানিক বৈধতা দিয়েছে, তারপরেও বিরোধী দলগুলো মনে করছে সিএএ ধর্মীয় বিভেদ বাড়িয়ে দেবে। এ ব্যাপারে বিরোধী শিবিরের জোরালো কণ্ঠ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারেবারেই বলেছেন বাংলায় এই আইন কার্যকর হবে না। তার মতে মতুয়া সহ সকলেই এদেশের নাগরিক, নতুন করে নাগরিকত্ব প্রমাণ বা গ্রহণের প্রশ্ন ওঠে না। এখন দেখার কেন্দ্র বিজ্ঞপ্তি জারির পর তৃণমূল নির্বাচনী ময়দানে কিভাবে সিএএ কে মোকাবিলা করে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।